এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, হয় সেটা অফলাইনে কিংবা অনলাইনে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে এই পাঁচটা ভুল একদমই করা যাবে না। যদি এই পাঁচটা ভুল করো তাহলে কাইন্ড অফ বলা যায় যে তোমাদের মাঝে বা প্রিপারেশনের লাস্টে গিয়ে প্রচুর রিগ্রেট করবা। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো দেখো, এই পাঁচটা ভুলের মাঝখানে আমি যদি একটু র্যাঙ্কিং করি তাহলে আমাদের প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা সিলেবাস না দেখা। সিলেবাস বলতে আমি বুঝাচ্ছি যে আমাদের বিগত আমরা যেসব পড়া পড়তেছি, সাপোজ আমি কোনো একটা চ্যাপ্টার পড়লাম ফিজিক্সের, হয়তো বা কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা পড়লাম। এখন এই কাজ শক্তি ও ক্ষমতার মাঝখানে আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্সে কিন্তু থিওরির অভাব নাই। আমরা জানি যে বইতে যে থিওরি আছে এর বাইরেও কিন্তু কোশ্চেন আসে, ওই বাইরের কোশ্চেন বা ওই বাইরের থিওরিও আছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডভান্স থিওরিও একটু পড়ি, ঠিক না? কারণ অ্যাডভান্স থিওরির তো কোনো আসলে সীমা নাই বা লিমিট নাই। তাহলে অনেক অনেক এত এত থিওরি, তাহলে কোনটা ফলে কোনটা পড়বা? এটা সবচেয়ে বোঝার একটা ওয়ে হচ্ছে যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখা। বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখবা যে আসলে আমাদের কোন কোন জিনিসগুলো আসলে আসতে পারে বা কোন কোন জিনিসগুলো বেশি আসে। তো সবার আগে তোমাকে যেটা করতে হবে, সবার আগে যেটা করবা সেটা হচ্ছে আমাদের সিলেবাস দেখবা। সিলেবাস দেখা বলতে কি করবা? কোশ্চেন ব্যাংক দেখবা। কি দেখবা? কোশ্চেন ব্যাংক দেখবা। কোশ্চেন ব্যাংক দেখে বোঝার চেষ্টা করবে যে কোন টপিকটাতে তোমার বেশি ফোকাস দেওয়া উচিত। এটা সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রিতে দেখতে পাই আমরা প্রচুর থিওরি, এন্ড থিওরি থেকে কিন্তু আসলে বেশি কোশ্চেন আসে, ম্যাথ থেকে কিন্তু খুব একটা আসে না। সো যেটা দেখতে পাই যে কেমিস্ট্রি যে থিওরি আছে, থিওরি কিন্তু অভাব নাই, বইতে হাজার হাজার থিওরি আছে। অনেক থিওরি আছে বারবার আসে, আর অনেক থিওরি আসে কখনোই আসে না। সো এটা বুঝবা কিভাবে? কোশ্চেন ব্যাংক দেখে বুঝবা, ঠিক আছে? সো এটা সবার আগে বুঝবা। এমন অনেকে যেটা করে সেটা হচ্ছে একদম চোখ কান বন্ধ করে পড়াশোনা শুরু করে দেয় যে আমি কেমিস্ট্রিতে এটা আছে, এই পুরোটা আমি সব করে ফেলবো। সো এমন সময় দেখা গেছে যে এমন একটা হার্ড টপিক আছে, এটাতে সে অনেক বেশি টাইম দিছে, বাট এটা কোনো আসেই না। এটা কি করে না? কখনো আসেই না। লাভটা আছে কি? লাভ খুব একটা নাই। সো যেটা করবা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক ভালো করে পড়বা। আর এখন যেটা হয় যে আমরা যারা অনলাইনে পড়াই, অনলাইনে পড়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসেই তোমাকে বলে দিই যে এইটা বেশি ইম্পর্টেন্ট কিংবা ওইটা বেশি ইম্পর্টেন্ট, কিংবা আমরা ওই জিনিসটাই তোমাকে বেশি দেখাই যে জিনিসটা কি লাগে, যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি আসে, ঠিক না? সো এই জন্য তোমাদের একটা কাইন্ড অফ হচ্ছে অনলাইনে যারা প্রিপারেশন নিবা তাদের জন্য একটা কাইন্ড অফ হচ্ছে এটা একটা লাকি ব্যাপার হচ্ছে এটা, যে তোমাকে দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে সেকেন্ড যে টপিকটা আছে বা সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমাদের শুরুতে হার্ড টপিক এড়িয়ে যাওয়া। আমরা মাঝে মাঝে এমন করি যে কোন একটা হার্ড টপিক আছে, হার্ড টপিকের মাঝখানে একটা জিনিস লিখা দেওয়া আছে যে হার্ড টপিক প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট, প্লাস কি ইম্পর্টেন্ট, এমন একটা টপিক আছে যেটা খুব ইম্পর্টেন্ট প্লাস কিন্তু হার্ড। তখন আমরা যেটা করি, প্রথম দিকে আসলে আমরা এটা পড়তে চাই না। প্রথম দিকে আমরা এমন এমন জিনিস পড়ি যেগুলো আসলে আমরা আগে থেকে পারি বা এগুলো খুব সহজ, ওই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করি। যেমন আলটিমেটলি আমরা যদি চিন্তা করি যে ফিজিক্সের এমন একটা চ্যাপ্টার আছে যেটা তোমার কাছে খুব একটা মানে পারো না, তো হচ্ছে আমি সেকেন্ড পেপারের কথা চিন্তা করতে পারি, তাপগতিবিদ্যা তুমি পারো না কিন্তু তুমি ভেক্টর পারো, তুমি দেখবে যে পড়াশোনা করার ক্ষেত্রে তোমার আসলে ভেক্টর পড়তে অনেক ইচ্ছা করবে, ঠিক না? কিন্তু আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি আগে তাপগতিবিদ্যা করো। কেন তোমাকে আমি বলি, চিন্তা করো যে তোমার একটা আসলে পরীক্ষা আছে। পরীক্ষা হচ্ছে সাপোজ তুমি চিন্তা করলা সাপোজ হচ্ছে আমার জানুয়ারিতে পরীক্ষা, জানুয়ারির হচ্ছে ধরো সাপোজ 3 তারিখে পরীক্ষা। জানুয়ারি কত তারিখ? 3 তারিখ পরীক্ষা। তুমি পড়াশোনা শুরু করছো হচ্ছে 1 তারিখে, পড়াশোনা কি করছো? শুরু করছো 1 তারিখে। তোমার কাছে হাতে সময় আছে 3 তারিখে, যেহেতু পরীক্ষা তাহলে আমাদের হাতে সময় আছে 2 দিন, 1 তারিখ আর 2 তারিখ। তুমি কি করলা? তোমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা চ্যাপ্টার আছে, একটা হার্ড চ্যাপ্টার আছে, একটা কঠিন মানে হার্ড চ্যাপ্টার আছে যেটা হয়তোবা একটু ল্যাকিংসও আছে, হয়তোবা খুব একটা ভালো করে পড়ো নাই। আর যে সেকেন্ড যে চ্যাপ্টার যেটা আছে সেটা তুমি পড়ে ফেলছো, সেটা কি পারো। এখন আমরা যখন প্রিপারেশন বা পড়াশোনা শুরু করি তখন থেকে আসলে আমাদের সিরিয়াসনেস খুব একটা ভালো থাকে না, বুঝো তো? প্রথম দিকে সিরিয়াসনেস একটা থাকে না যে পড়তে হবে, মনে হয় যে আরে শেষ করে ফেলতে পারবো, ঠিক না? সো যদি মানে ট্র্যাকে না থাকো আর কি, তখন মনে হয় যে আরে শেষ করে ফেলতে পারবো, আর বহুত টাইম আছে, এমন হয় না? তাই আমাদেরকে যখন টাইম বেশি দেয় তখন আলটিমেটলি আমাদের প্রথম দিকে শেষ করতে ইচ্ছা করে না, একদম পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার আগের সময়টাতে আসলে পড়তে ইচ্ছা করে। সো যেটা হচ্ছে প্রথম দিকে যখন পড়তে ইচ্ছা করে না, তুমি যদি ইজি টপিক নিয়ে যাও, প্রথম দিকে সাপোজ ইজি টপিক পড়তেছো বা যে টপিকটা তুমি পড়ে আসছো বা যে চ্যাপ্টারটা তুমি পড়ে আসছো, তখন এইটাতে দেখবা তোমার এখানে কম টাইম দেওয়ার উচিত ছিল, কারণ এখানে তুমি ইজি জিনিসটা পারো। কিন্তু দেখবা যখন প্রথমে শুরু করতেছো ওইটাতে তুমি অনিচ্ছাকৃত হইলেও এখানে বেশি টাইম দিবা, অনিচ্ছাকৃত হইলেও কি বেশি টাইম দিবা। এরপরে দেখা যাচ্ছে এটাতে পুরো একদিন সময় দিয়ে দিছো, পরের দিন যখন 2 তারিখ চলে আসছে তখন তুমি দেখতে পাচ্ছ যে না আসলে এটা তো আমাদের 2 দিনে সম্ভব না, এটা কি হচ্ছে মানে সরি একদিনে সম্ভব না। হার্ড টপিক যেটা আছে সেটা যদি দ্বিতীয় দিন পড়ো, দেখবা যে তুমি তো এটা ল্যাকিংস, এই একটা চ্যাপ্টার পড়তে তোমার যদি একদিন লাগে যেটা তুমি পারো, আর যেটা পারো না ওইটাতে তোমার একদিনে কেমনে সম্ভব? হবে না তো, পারবা না, দেখবা আধা আধা পড়ে আসছো, ঠিক আছে? তো আমি যেটা সাজেস্ট করি যে প্রথমে যখন শুরু করবা অলওয়েজ হার্ড টপিক যেটাতে তোমার ল্যাকিংস আছে ওটা দিয়ে শুরু করবা, তাহলে অলওয়েজ হার্ড টপিক দিয়ে শুরু করবা। হার্ড টপিক, তখন হার্ড টপিক দিয়ে যখন শুরু করতেছো তুমি বুঝতেই পারতেছো ইজি টপিক দিয়ে শুরু করলে তোমার একদিন লাগতেছে, এখানে সিরিয়াসনেস একটু কম। হার্ড টপিক যখন পড়তেছো বা হার্ড চ্যাপ্টার যখন পড়তেছো তোমার আসলে এখানে একদিনে হবে না তো, হয়তো বা 1.5 দিনে হয়েছে, ধরো এত দিনে হয়েছে 1.5 দিনে, 1.5 দিন টাইম লাগছে। এখন বলো 1.5 দিন মানে কি, আরো হাফ দিন আছে, এই হাফ দিনে তুমি ইজি টপিকটা কমপ্লিট করতে পারবে কিনা? লাস্ট দিনে তোমার সিরিয়াসনেস কিন্তু অনেক বেশি,
কারণ তোমার আসলে টাইম নাই। যেহেতু তখন টাইম নেই, তখন আসলে তোমার কি করতে হবে, তখন আসলে তোমার আরো কি করতে হবে, ইফিসিয়েন্টলি পড়তে হবে, কিংবা বলা যায় যে ওইখানে তুমি এমনি না চাইলেও তোমার পড়তে হবে। সো যখন তোমার না চাইলেও পড়তে হবে, তখন আলটিমেটলি তুমি দেখবা যে আসলে তোমার যে ইজি চ্যাপ্টারটা আছে তুমি দেখবা যে হাফ দিনে শেষ করে ফেলতে পারবা, হাফ দিনও লাগবে না, দেখবা পরীক্ষার আগে রাতে তুমি শেষ করে ফেলতে পারবা। তো যেটা বুঝাইলাম, শুরু করবা হার্ড টপিক দিয়ে, বা তুমি যেটা পারো না শেষ করবা একদম ইজি টপিক দিয়ে, ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বেশি সময় ধরে থিওরি পড়া। এটা কাইন্ড অফ আমার নিজেরও রিগ্রেট। আমি আসলে যখন আমি কলেজে পড়তাম তখন আমি আসলে থিওরি পড়ে চলে যেতাম এন্ড কাইন্ড অফ হচ্ছে খুব একটা ম্যাথ সলভ করতাম না। সো এখন এসে ব্যাপারটা যেটা বুঝলাম যে আসলে আমার কলেজ লাইফে থাকতো বা এইচএসসি লাইফে থাকতো কিন্তু আসলে আমাদের বেশি বেশি কিন্তু থিওরি পড়ার সাথে সাথে, কনসেপ্টটা বুঝার সাথে সাথে কোশ্চেন ব্যাংক সলভ করতে হইতো। কোশ্চেন ব্যাংক না, কাইন্ড অফ বলা যায় যে ম্যাথ সলভ করা লাগতো, ঠিক আছে? সেটা হইতে পারে টেস্ট পেপারে বা যাবতীয় যা কিছু। বাট এই পর্যায়ে এসে এখন যখন চলে আসছো তুমি অ্যাডমিশনে কিন্তু তোমার আসলে মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক বাড়াইতে হবে। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেন বাড়াইতে হবে? কারণ অলরেডি এইচএসসি মানুষজন পড়ে আসছে। মানে কি, মানে কাইন্ড অফ হচ্ছে অনেক বেশি মানুষজন কিন্তু অলরেডি থিওরি সবকিছু জানে, তারপর হচ্ছে কাইন্ড অফ সবকিছু পড়ে আসছে। একদম খারাপ স্টুডেন্ট যে আছে সেও কিন্তু আসলে অ্যাডমিশনে পড়ে। তো যখন তারা পড়াশোনা করে ফেলছে বা জিনিসপাতিগুলো সব জানে, এখন তাদের থেকে তুমি আগে থাকবা কিভাবে? আগে থাকবে এমন একটা জিনিসে, সেটা হচ্ছে যে জিনিসটা তোমার পারার কথা ছিল ওই জিনিসটা যদি তুমি পারো তাহলে তুমি আগে থাকবা। যে জিনিসটা পারার কথা ছিল সে যদি এটা ভুল করে তাহলে সে পিছিয়ে থাকবে। সো এই যে জিনিসটা পারার কথা ছিল ওই জিনিসটা যদি আমরা পারতে হয় তাহলে আমাকে বেশি কি করতে হবে, বেশি বেশি ম্যাথ সলভ করতে হবে। তাহলে এখন আমরা যেটা করতে পারি, থিওরি পড়বো এক ভাগ, প্র্যাকটিস করবো 2 ভাগ, দ্বিগুণ আমরা প্র্যাকটিস করবো। দ্বিগুণ কি করবো, আমরা প্র্যাকটিস করবো। এই যে প্র্যাকটিস করতেছি এইটার কারণে আমার অনেক কিছু করতেছে। এক হচ্ছে আমি অ্যাকুরেসি বাড়তেছে, প্লাস হচ্ছে আমি নিজের মনের অজান্তে দেখবো যে অনেকগুলো লাইন, একটা জিনিস বারবার প্র্যাকটিস করার মাধ্যমে দেখবা মনের অজান্তে তুমি অনেকগুলো লাইন বাদ দিয়ে দিচ্ছ। তাহলে এইখান থেকে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে আমাদের অল্প স্পেসের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? অল্প স্পেসের মাধ্যমে প্র্যাকটিস করা, তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা আসবে, তারপর অ্যাকুরেসি বাড়বে। তাহলে এটা কি করতে হবে, আমাদের বেশি বেশি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে যদি আমি 4 নম্বরে চলে যাই, সেটা হচ্ছে আমাদের নিয়মিত রিভিশন না করা। নরমালি আমার মনে হয় মাঝে মাঝে অনেকে আমাকে বলে যে ভাই আমি এই বইটা শেষ করে ফেলছি, বা কোশ্চেন ব্যাংক তো ভাই শেষ করে ফেলছি, তাহলে এখন কি করবো? আরে ভাই কোশ্চেন ব্যাংক শেষ করে কেমনে ভাই? বারবার রিভিশন দিতে হবে। তুমি একবার পড়ছো, সেকেন্ডবার পড়তে হবে, সেকেন্ডবার পড়ছো, থার্ডবার পড়তে হবে। শেষ যতক্ষণ পর্যন্ত তোমার না পরীক্ষা আসছে ততক্ষণ পর্যন্ত তোমার রিভিশন দিয়েই যেতে হবে, শেষ কি আবার? শেষ তো নাই। যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা যেটা করি যে প্রথম দিন যেটা পড়ছি পরের দিন কাইন্ড অফ আমরা 50% ভুলে যাই। পরের দিন কি আমরা 50% কাইন্ড অফ ভুলে যাই, ঠিক আছে? যদি নতুন কিছু পড়ো। তো যেটা করতে পারো যে প্রথম দিন যখন এটা পড়ছো, কোনো একটা জিনিস প্রথম দিন পড়ছো, পরের দিন এটা আবার পড়বা, সেকেন্ড দিন আবার পড়বা, সেকেন্ড দিন সেম জিনিসটা আবার পড়বা, দেখবা যে মোটামুটি আসলে খুব একটা টাইম লাগতেছে না। এখানে ধরো সাপোজ 2 ঘন্টা লাগছে, এখানে সাপোজ হচ্ছে 1 ঘন্টা লাগবে, 1 আওয়ার লাগবে, ঠিক আছে? দ্বিতীয় দিন পড়ছো না, এরপরে 1 উইক পরে পড়বা, 1 উইক পরে পড়বা। 1 উইক পরে দেখবা এটা আর পড়তে 1 ঘন্টা লাগতেছে না, 1 ঘন্টা লাগবে না, ওটা ধরো হচ্ছে 45 মিনিট লাগতেছে। এরপরে ওটা আবার 1 মাস পরে আবার একবার পড়বা, 1 মান্থ পরে আবার একবার পড়বা। 1 মান্থ পরে দেখবা যে আর 45 মিনিট লাগতেছে না, 30 মিনিটের মধ্যে তুমি শেষ করে ফেলতে পারবা। এরকম যাইতে যাইতে দেখবা যে লাস্টের দিকে এমন হবে যে কোনো একটা জিনিস তুমি জাস্ট পৃষ্ঠা উল্টেলে তোমার আসলে মাথার মধ্যে সবগুলো হচ্ছে তোমার মাথার মধ্যে চলে আসতেছে, কাইন্ড অফ হচ্ছে রিভিশনের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো নিয়মিত রিভিশন দেওয়ার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই তো। এর মাঝখানে আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলে রাখি যে আমাদের হালকোর ইঞ্জিনিয়ার অ্যাডমিশন যে কোর্স আছে প্লাস ভার্সিটি বায়োলজি আছে এখানে। সো এই কোর্সের মধ্যে কিন্তু আলটিমেটলি তোমাদের সবকিছু দিচ্ছি। তোমাদের যাবতীয় যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার সেটা আমরা দিচ্ছি। তোমার যে এক্সাম দেওয়ার যে ব্যাপারটা সেটাও তোমাদেরকে দিচ্ছি। এর পাশাপাশি তোমাদের কাইন্ড অফ তুমি ক্লাসটা ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবা যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। ক্লাসের মাঝখানে আমরা তোমাকে একদম থিওরি তোমাকে ভালো করে রিভিশন দেওয়া দিচ্ছি। এর পাশাপাশি তোমাকে অ্যাডভান্সও কিছু থিওরি দেখাচ্ছি। এর পাশাপাশি তোমাকে কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো আছে সেটাও সলভ করাই দিচ্ছি। এর পাশাপাশি তোমাকে কাইন্ড অফ অ্যাডভান্স যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেটাও তোমাকে করাই দিচ্ছি। কাইন্ড অফ বলা যায় যে তোমাকে যত কমপ্লিটলি তোমাকে পড়ানো যায় কিংবা যত যা যা দরকার সবকিছু তোমরা এখানে পড়াই দিচ্ছি, ঠিক আছে? এরপরে তুমি ডেমো ক্লাস দেখবা, তুমি হয়তো বা এক্সাম দিয়ে দেখতে পারো, তুমি যে কোনো একটা ক্লাস করো, আমি তোমাকে সাজেস্ট করবো যে কোনো একটা ক্লাস করো, ক্লাস করে কোশ্চেন ব্যাংক ধরে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি পারো তাহলে বুঝতে পারবা যে এই কোর্সটা তোমার জন্য বেস্ট। এই কোর্সটা কি তোমার জন্য বেস্ট। এই ইঞ্জিনিয়ারিং পাশাপাশি ভার্সিটি ক্র্যাক করার জন্য আমরা ভার্সিটি ক্লাসগুলো কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই তো। সো ডেসক্রিপশনে আর কমেন্টে লিংক দেওয়া আছে, ডেমো ক্লাস দেখে আজকেই এনরোল করে ফেলো, ঠিক আছে? এই তো। সো আমরা ক্লাসে দেখা হবে। সো এরপরে একদম লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের অন্য স্টাডি প্ল্যান কপি করা। প্রথম দিকে তো আলটিমেটলি আমরা কিছু বুঝি না। সো বড় ভাইয়াদেরকে আমরা একটু কি করি, কল দিই যে ভাইয়া আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে নিছিলেন বা কিভাবে বুয়েটে চান্স পাইছিলেন। সো ভাইয়া তোমাকে একটা স্টাডি প্ল্যান বলে দিবে যে এই জিনিসগুলো করতে হবে, দিনে এত ঘন্টা পড়তে হবে, বা কিংবা বলা যায় যে এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এখন তুমি চিন্তা করো যে
ওই ভাইয়ার ক্যাপাবিলিটি বা ওই ভাইয়ার যে রুটিন সেটা তোমার সাথে কেমনে মিলবে, ওই ভাইয়া মানে কিভাবে পড়াশোনা করতো ওটা তোমার সাথে কেমনে মিলবে। হয়তোবা তুমি হয়তোবা ধরো বুয়েটের চান্স পাওয়া যোগ্যই না, মানে এটা শুনতে খারাপ লাগলেও হয়তোবা তুমি আসলে চুয়েট বা অন্যগুলাতে হয়তোবা চান্স পাবা, তুমি ওর সাথে মানে পাল্লা দিতে গিয়ে দেখা যাবে যে তুমি এমনভাবে পড়াশোনা করছো, একদম টপার লেভেলে পড়াশোনা করছো, ওই টাকার কারণে দেখা যাচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। হয়তোবা তুমি বুয়েটে না হলেও চুয়েটে চান্স পাইতা, ওইগুলোতেও চান্স পাইলা না। তাহলে এটা করা কি ঠিক না? তোমার নিজের স্টাডি প্ল্যান তোমার নিজেকে করতে হবে। তুমি ভাই থেকে একটা ধারণা দিতে পারো যে ভাই স্টাডি প্ল্যানে প্রতিদিন কি কি পড়তে হবে, ওটা ধারণা নিয়ে নিজের রুটিন নিজে তৈরি করবা, নিজের রুটিন কি করবা নিজে তৈরি করবা, ঠিক আছে? এই তো। সো মোটামুটি আলটিমেটলি আমরা এখানে 5টা টপিক নিয়ে আলোচনা করছি বা 5টা জিনিস নিয়ে আলোচনা করছি। এই 5টা টপিক ইঞ্জিনিয়ার প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে একদমই করবা না, ঠিক আছে? এই তো। সো এই তো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।